এই যে ওখানে একটা বাস দাঁড়িয়েছে, স্লিপার বাসগুলো, দেখি ওতে সিট আছে কিনা। কি করেছে? সাড়ে 5টা বাজে, আমরা বেরিয়েছি জলপাইগুড়ির উদ্দেশ্যে। রিকার বাবা আগে আগে যাচ্ছে, ওইদিকে ট্রেন যাচ্ছে। তো যেহেতু রান্না বাড়া সব করে নিয়েছি, আমিও বেরিয়ে পড়লাম ওদের। চলো বাস স্ট্যান্ডে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে আসছি। বাইরের বাসগুলো যাচ্ছে এক দুটো, দেখি এতে সিট পাই কিনা। মোটামুটি আমাদের 4 ঘন্টা 4.5 ঘন্টা মতো লাগবে জলপাইগুড়ি পৌঁছাতে। এই যে ওখানে একটা বাস দাঁড়িয়েছে, স্লিপার বাসগুলো, দেখি ওতে সিট আছে কিনা। বাস ছেড়ে দিল। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 6টা বাজে। আমরা মোটামুটি শিলিগুড়ির কাছাকাছি কিন্তু পৌঁছে গেছি। এই যে ফ্লাইওভার দিয়ে বাস ক্রস করছে, তো আমরা এখানেই হয়তো নেমে যাব। তারপরে এখান থেকে টোটো ধরে শিলিগুড়ি জাংশনে যাব, সেখান থেকে আবার জলপাইগুড়ি বাস ধরবো। ভোর 4টার সময় উঠেছি। আজকে রিকের SOS এর এক্সাম রয়েছে জলপাইগুড়িতে। তো যেহেতু আমার সকাল সকাল ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, রান্নাবাড়ও হয়ে গেছে, ওই জন্য আমিও ভাবলাম বাবা ছেলের সাথে আমিও যাই। সানডে তো বাড়িতে থেকেই বা কী করবো, তো আমিও চলে এসেছি। তো ভাবছি একটু একটু করে ভিডিও ক্লিপিংস নিয়ে তোমাদের সাথেও শেয়ার করি। শিলিগুড়ি জাংশন থেকে আমরা জলপাইগুড়ির বাসের টিকিট কেটে নিয়েছি। 7:30টায় বাসও ছেড়ে দিয়েছে। এখান থেকে মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে জলপাইগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছাতে। ওখান থেকে আবার টোটো নিয়ে যেতে হবে টেকনো ইন্ডিয়া স্কুলে। ভোরবেলা যখন বেরোচ্ছি বাড়ি থেকে, ঘরের ভিতরে বুঝতে পারিনি বাইরে এতটা কুয়াশা হবে, কিন্তু বাইরে বেরিয়ে দেখছি প্রচণ্ড ঘন কুয়াশা পড়েছে। তবে ঠান্ডা অতটা নেই। আর 9টা-10টা বাজতেই কিন্তু আবার প্রচণ্ড রোদ উঠে যায়। নর্থ বেঙ্গলে জলপাইগুড়িতে যে নতুন হাইকোর্টটা উদ্বোধন হয়েছে, সেই বিল্ডিংটা দেখো। ওই স্কুলে যাওয়ার পথেই আমরা ডান দিকে দেখতে পাচ্ছি। বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই বিল্ডিংটা তৈরি হয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল আওয়াজ স্টোরিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো, সাথে সাথে এই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। বাসটা কিন্তু খুব সুন্দর এসছে। 15টায় আমরা জলপাইগুড়ি পৌঁছে গেছি। তো এখন টোটোতে আছি, টোটো করেই যাচ্ছি যে ওদের পাহাড়পুর বলে একটা জায়গা রয়েছে, সেখানে টেকনো ইন্ডিয়া স্কুলে। রিপোর্টিং টাইম হচ্ছে 10:30টা, এক্সাম শুরু হবে 11টায়। বিশাল বড় এরিয়া নিয়ে ক্লাস থেকে আরো 2জন ফ্রেন্ডও এসছে, তো ওরা আগামীকালই চলে এসছে। আমরা আজকে আসলাম, সেই জন্য ভোর ভোর রওনা দিতে হয়েছে। তো সকালে এখন 9:50 বাজে, আমরা স্কুলে পৌঁছে গেছি। তো রিকের এক্সাম যেহেতু 11টা থেকে, তো ভাবলাম আমরা একটুখানি চা টিফিন করে নিই। চা খেয়ে একটু ফ্রেশ হতে হতেই কিন্তু মোটামুটি টাইম হয়ে যাবে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। নর্থ বেঙ্গলে এসওএফে 7 লেভেলের জন্য জলপাইগুড়িতে সিট পড়েছে। এটা যদি শিলিগুড়িতে হতো না, তাহলে যাতায়াতের অনেকটাই সুবিধে হতো। তো সকাল 10:30 বাজে গেট খুলে দিয়েছে। যাদের 9টা থেকে এক্সাম ছিল ওরা বেরোচ্ছে, আর সেকেন্ড গ্রুপ ঢুকছে। তো ওদের আবার 12টা অবধি হবে। আবার ঠিক 12:30 থেকে আরও একটা এক্সাম রয়েছে। আজকে মোট 3টে এক্সাম হবে। তো রিককে স্কুলে ঢুকিয়ে দিয়েছি। এবারে আমরা একটুখানি আশপাশটা ঘুরে দেখবো, যেহেতু মোটামুটি আরও 1.5 ঘন্টার সময় রয়েছে আমাদের হাতে। এই 1.5 ঘন্টার টাইমের মধ্যে কিন্তু আমার আবার 2জন ফ্রেন্ডও হয়ে গেল। আসলে লোকজনের সাথে গল্প করতে করতে কখন যে ফ্রেন্ডশিপ হয়ে যায় বুঝতেই পারি না। খুব ভালো লাগলো আমার নিউ ফ্রেন্ড। সবাই কেমন হয়েছে তোমাদের এক্সাম? ভালো, চলো এবার বাড়ি যাই। বাজ পাখি, এই যে কত বড় বড় বাজ পাখি। নোংরার ডাম্পিং আছে মনে হয় এখানে কোথাও। কিন্তু তোমার একটা জিনিস ছিল, বিয়ে হবে নর্মাল না, ওরা পরের বাসে উঠবে।